হ্যালো ভিউয়ার্স, ম্যাম টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন টিউটোরিয়ালে। আমরা আজকে শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যেহেতু ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সাইট, বলা যায় এটা একটা সফটওয়্যার, সেজন্য আমাদের প্রথমে আগে ওয়ার্ডপ্রেসটাকে মানে ডাউনলোড করতে হবে। সেজন্য আমরা প্রথমে ব্রাউজারে গিয়ে wordpress.org লিখব, wordpress.org। এখানে গিয়ে আমরা নতুন যে আপডেট ভার্সনটা আসছে সেটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, এটা আসলে জিপ ফাইল, আমরা এটা প্রথমে ডাউনলোড করি। এই রাখলাম আর কি, ডেস্কটপে রাখলাম। তারপর অবশ্যই আপনাদের সার্ভারটা রেডি থাকতে হবে। আমি সহজের জন্য ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করেছি। দুটো সব সার্ভার ইনস্টল করা যায়, একটা ওয়ার্ম সার্ভার, একটা জ্যাম সার্ভার। আমরা দেখাবো জ্যাম সার্ভার দিয়ে। জ্যাম সার্ভারের জন্য আমরা এখন এই যে লোকাল হোস্টে যাব, যেখানে জ্যাম সার্ভার আছে সেখানে যাব। সেখানে htdoc-এ যাব। htdoc-এ গিয়ে আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আগে প্রথমে জ্যাম সার্ভারটাকে আগে রান করে নেব। আচ্ছা, আমাদের জ্যাম সার্ভারটা রান আছে। আচ্ছা, আমরা এখন দেখবো আমাদের আসলে জ্যাম সার্ভার রান আছে হয়েছে কিনা। সরি, লোকাল হোস্ট। আচ্ছা, আমাদের জ্যাম সার্ভার রান আছে। আচ্ছা, আমরা এখন এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিব, যে কোনো একটা নাম দিই, ওয়ার্ডপ্রেস নামে একটা। আচ্ছা, এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেস লিখব। এটা আমাদের কি রুট, এখানে আমাদের কিছুই নেই। আমরা এখন এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যে ফাইলটা নিলাম সেই ফাইলটা ওপেন করবো আর কি। আচ্ছা, এটা আমরা অল মার্ক করে কপি করে আমাদের ডিরেক্টরিতে ছেড়ে দিব। আচ্ছা, এখন যদি আমরা আমাদের এই সাইটে ঢুকি, তাহলে কিন্তু ওরা একটা ওয়ার্ডপ্রেস যে ইনস্টল হয়েছে তার একটা দেখাবে। আচ্ছা, ইংলিশ, আমরা অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই সেটা আমরা করবো। সেক্ষেত্রে আমরা কন্টিনিউ বাটন ক্লিক করব। আচ্ছা, এখানে কিছু রিকোয়ারমেন্ট দেখাচ্ছে। বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। আচ্ছা, এর মানে ওয়ার্ডপ্রেস বলতেছে যে আমাদের কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো ফলো করে আপনাকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হবে। প্রথমে ওরা একটা কন্ডিশন দিয়েছে ডাটাবেস নেম, তারপর দিয়েছে ডাটাবেস ইউজার নেম, তারপর দিয়ে ডাটাবেস পাসওয়ার্ড, তারপর ডাটাবেস হোস্ট, তারপর টেবিল প্রিফিক্স। এগুলো ইনফরমেশন আমাদের লাগবে। আচ্ছা, আমরা এগুলো ইনফরমেশন, ডাটাবেস নেম আমাদের প্রথমে, তাহলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে আমরা ডাটাবেস ক্রিয়েট করি। লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন। আচ্ছা, PHP মাই অ্যাডমিন থেকে আমরা এখান থেকে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে ডাটাবেসে অপশনে ক্লিক করব। দেন উই নেম, এনি নেম, যে কোনো নেম, আমরা ডাটাবেসে একটা যে কোনো নাম দিতে পারি। আমরা ডাটাবেসের নাম ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেস নিউ দিলাম। আচ্ছা, এটা আমরা ক্রিয়েট করে নিলাম। তাহলে আমাদের প্রথম ডাটাবেস নেম হলো ওয়ার্ডপ্রেস নিউ। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিউ। এখন আমাদের একটা ইউজার নেম অ্যাড করতে হবে, সেই জন্য আমরা ইউজারে ক্লিক করব। ইউজারে ক্লিক করে অ্যাড ইউজার বাটন ক্লিক করব।
আচ্ছা, আমরা প্রথমে দিচ্ছি লগইন ইনফরমেশন, ইউজার নেম, এখানে আমরা অ্যানি ইউজার অথবা ইউজার টেক্সট ফিল্ড যে কোনো একটা দিব। আচ্ছা, আমরা ইউজার টেক্সট ফিল্ডটাই দিই, এখানে নাম দিলাম, আমরা একটা নাম দিই, যে কোনো নাম দিই, নাম দিলাম মামুন, মামুন। তারপর অ্যানি হোস্ট, এখানে হোস্টটা আমাদের দেখতে হবে, এখানে অবশ্যই আমরা যদি লোকাল হোস্টে করছি সেজন্য আমরা কি দেবো, লোকাল হোস্ট দিব। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা একটা শক্তিশালী আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব। সেক্ষেত্রে আমি 1 2 3 একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আবার 1 2 3। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, ডাটাবেস ফর ইউজার, অর্থাৎ আমরা যে ডাটাবেস ইউজার নেমটা ক্রিয়েট করলাম, সেই ইউজার নেম এই ইউজার কি কি অ্যাক্সেস করতে পারবে। আমরা দেখেন এখানে দেখছি ডাটা, ডাটার মধ্যে সিলেক্ট, ইনসার্ট, আপডেট। আপনারা যারা মাইস্কুয়েল নিয়ে কাজ করেছেন তারা অবশ্যই জানেন এইগুলা কাজ কি। আমরা কি করব, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা ক্রিয়েট এডিট করব, যে কোনো কাজ করবো, সেজন্য আমরা এরা ওয়াল চেক মার্ক করে নেব, ওয়াল চেক মার্ক করে গো করে দিব। আচ্ছা, আমাদের ইউজার নেমটাও ক্রিয়েট হয়ে গেল, আমাদের ইউজার নেম ক্রিয়েট হলো, ডাটাবেসে ক্রিয়েট হলো। আমরা লেটস গোতে চাপ দেবো। এখন ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম আমরা কি দিয়েছি, ডাটাবেস যা দিয়েছি সেটা আমরা এখানে দিব ওয়ার্ডপ্রেস নেম। ইউজার নেম, ইউজার নেম কি দিয়েছি, মামুন, MAMUN। পাসওয়ার্ড দিয়েছি, যে পাসওয়ার্ডটা আমরা ওখানে দিয়েছি ইউজার নেমের সাথে, সেটা আমরা দিব 1 2 3। আচ্ছা, ডাটাবেস হোস্ট, আমরা এটা লোকাল হোস্টে রাখবো। আর টেবিল প্রিফিক্স, অর্থাৎ টেবিল প্রিফিক্স হলো আমরা যে ডাটাবেসের সাথে অ্যাড করতেছি সেটা WPর পরে ওটা এক্সটেনশন আকারে যোগ হবে। আচ্ছা, আমরা এখন সাবমিটে ক্লিক করব। যখন সাবমিট ক্লিক করব তখন দেখবো আমরা একটা নোটিফিকেশন দেখবো, অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট দো দিস পার্ট অফ দিস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা আমাদের সাথে কমিউনিকেট করতেছে। আচ্ছা, রান দ্য ইনস্টলের পর আমরা রান দ্য ইনস্টলে ক্লিক করবো আর কি। আচ্ছা, এখন এটা আমাদের সাইট ইনফরমেশন, ওয়েলকাম ইনফরমেশন দিচ্ছে ওরা। সাইট টাইটেল, আমরা যে কোনো একটা সাইট নাম এটা দিয়ে দিই, পরে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আমরা সাইটের নাম দিলাম, যেমন আমরা সাইটের নাম সাইটের নাম দিলাম ম্যাম বিটি দিলাম আর কি। ইউজার নেম, এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস, আমরা যখন লগ ইন করবো তখন এটা আমাদের লাগবে ইউজার নেমটা। ইউজার নেমও আমরা দিলাম MAMUN, মামুন দিলাম আর কি। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমরা এখানে একটা বলছে ওরা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এটা আপনারা স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য এটা একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আর কি। আচ্ছা, তারপর কনফার্ম ইউজ কুইক পাসওয়ার্ড, আপনারা যখন অনেক বড় পাসওয়ার্ড দেবেন তখন এই বাটনটা অবশ্যই ক্লিক চেক করবেন না। আমি যেহেতু ছোটো পাসওয়ার্ড দিচ্ছি সেজন্য এটা কুইক পাসওয়ার্ড আমি ক্লিক করলাম। ইউর ইমেল, এখানে একটা ইমেল দিয়ে দেবেন আর কি। আমি আমার ইমেলটা ইউজ করছি আর কি, MAMUN মামুন 120520520@gmail.com। আচ্ছা, তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হলো যে আমরা যদি একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যদি অ্যাড করতে চাই তাহলে এরকমই রেখে দিতে হবে, আর যদি আমরা যদি না চাই তাহলে এটা চেক করে দেবো। অবশ্যই আমরা একটা যে ওয়েবসাইট তৈরি করবো অবশ্যই সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করে রাখবো, কারণ সার্চ ইঞ্জিন ছাড়া তো আমাদের ওয়েবসাইট দেখেও দেখতে পাবে না। আচ্ছা, তারপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল আমাদের লোকাল সার্ভারে। একটু সময় নিচ্ছে কিন্তু হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন বলছে সাকসেস, মানে আমাদের ইনস্টল হয়ে গেছে, কিন্তু আমাদের এটাকে ঢুকতে হবে আর কি। লগ ইনে ঢুকে আমরা আমার যে ইউজার নেমটা দিয়েছিলাম লাস্টে MAMUN মামুন, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3। আচ্ছা, আমরা এটা এবার লগ ইন করলাম আর কি। আমাদের মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, আমরা আমাদের সাইটটাকে এভাবে দেখতে পারবো আর কি। এটা আমাদের সাইট, আমরা এখান থেকে এখন ওয়ার্ডপ্রেসটাকে মানে ওয়ার্ডপ্রেসটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস।